আসসালামু আলাইকুম। এমন একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব যা শুনে আপনাদের গা শিহরে উঠবে। নেত্রকোনার এক কামি মাদ্রাসা পরিচালক 11 বছরের এক মেয়েকে বারবার ধর্ষণ করে তাকে অন্তঃসত্ত্বা করে ফেলেছে। মেয়েটির বাবা 4-5 বছর আগে মারা গেছে। মেয়েটির মা সিলেটের মানুষের বাসায় কাজ করে, নানি বাড়ি থেকে কামি মাদ্রাসায় ভর্তি হয়েছে দিনের শিক্ষা গ্রহণ করে বলে। কিন্তু মাদ্রাসার যে পরিচালক লোভের শিকার হয়েছে, মেয়েটিকে ছলে বলে নিজের লোভে নিয়ে তাকে দর্শন করে, বারবার দর্শন করার পরে মেয়েটি এখন বর্তমানে 7 মাসের অন্তঃসত্ত্বা। যখন মেয়েটির পেট ভারী দেখায়, তার নানি টের পেয়ে ডাক্তার কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে দেখে মেয়েটি অন্তঃসত্ত্বা। মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়েটি ভয়ে বলতে চায় না, কারণ ওই মাদ্রাসার হুজুর তাকে ভয় দেখেছে। সে যদি কারো কাছে প্রকাশ করে তার মাকে মেরে ফেলা হবে, তার নানিকে মেরে ফেলা হবে, তাকে মেরে ফেলা হবে। সেই ভয়ে শুধু মেয়েটি হুজুরের নাম বলে। কওমি মাদ্রাসাগুলোতে এগুলো একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াইছে। প্রতি বছর হাজার হাজার ছোটো ছোটো ছেলে মেয়েরা এই শিক্ষকদের যৌন নির্যাতনের শিকার হয়। যেগুলো প্রকাশ পায় তখন শিক্ষকদের জেলে পাঠানো হয়। কিছুদিন পরে জামিন হয়ে আবার তারা আগের ভাষায় ফিরে আসে। এই যে কওমি মাদ্রাসাগুলোতে হাজার হাজার ছেলে মেয়ে বলাৎকার শিকার হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে, এ নিয়ে রাজনীতিতে কোনো মিটিং মিছিল হয় না, কোনো প্রতিবাদ হয় না, শুধু পুলিশে থানায় নিয়ে যায়, কিছুদিন পর বের হয়ে আসে। এত সব জানার পরেও মানুষ কেন বারে বারে এই কওমি মাদ্রাসার ছেলেমেয়েদের দেয়? যে কোনো ছেলেমেয়ে যে মাদ্রাসায় যায়, হাফেজ হয়, আলেম হয়, তাহলে তার পিতামাতা আত্মীয় স্বজন সকলে জান্নাতে যাবে। অথচ সমস্ত কোরআনে একটি জায়গায়ও বলা নাই যে কেউ যদি মাদ্রাসায় পড়ে সে জান্নাতে যাবে, তার পিতামাতা জান্নাতে যাবে। অথচ কোরআনে 60টার বেশি জায়গায় বলা আছে যারা বিশ্বাস করে বা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতে যাবে। এদের কোনো প্রোডাক্টিভিটি নাই। এরা মানুষের কাছ থেকে জান্নাতের লোভ দেখিয়ে বিভিন্ন কৌশলে মানুষের টাকা হাতিয়ে নেয়। আবার যখন তারা লেখাপড়া শেষ করে তারা নিজেরাই আবার একটা মাদ্রাসা দেয়, সেখানে তারা ছেলে মেয়েদের বলাৎকার করে, নানা কৌশলে জান্নাতের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। অথচ কোরআনে স্পষ্ট বলে দেওয়া আছে যারা কোরআনে যা নাযিল করা হয়েছে সেটা যা গ্রহণ করে এবং তার বিনিময়ে যারা মূল্য গ্রহণ করে, তারা পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেও না, তাদেরকে পবিত্র করবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মানুষকে ভুল বুঝিয়ে মানুষের জান্নাতের লোভ দেখিয়ে তারা একটা উগ্র জাতি তৈরি করছে, পরনির্ভর জাতি তৈরি করছে। এর অবসান কবে হবে তার অপেক্ষায় মানুষ আছে, কিন্তু মানুষের ব্রেন এখন ধুলাই হয়েছে এবং এদের বিরুদ্ধে কেউ কিছু বলে না, বললেই তাদের উপর আক্রমণ করে। ধন্যবাদ।